হোমিও বন্ধুরা, এই যে রোগী ইউটিউবের ভিডিও নাম্বার সম্ভবত এর আগের রোগীর 57 নম্বর ভিডিও, লিভার সিরোসিস অ্যান্ড ইনলার্জ স্প্লিন, অর্থাৎ প্লিহার ক্যান্সার এবং লিভারের ক্যান্সার। এই যে আরেক রোগী, ইনিও ঠিক একই রোগে আক্রান্ত, কিন্তু এনার একটা ব্যতিক্রম আছে, যেটা ছিল অ্যানিমিয়া উইথ লিউকোপেনিয়া, অর্থাৎ কেস একটু জটিল। কেসটা হচ্ছে এই, ওনার রক্ত তৈরি হচ্ছে না এবং আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এবং হিমোগ্লোবিন সবই লো হয়ে যাচ্ছে। ব্লাড দিতে হচ্ছিল, এই তো ব্লাড দিতে হচ্ছিল এবং হেপাটাইটিস বি পজিটিভ। এখন দাদা এই রোগী অত্যন্ত আশা নিয়ে আইছে হোমিওপ্যাথির কাছে। আপনি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ভিতর ছিলেন, উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ভিতর ছিল এবং ওনার আরেকটা পরিচয় আছে যে হচ্ছে উনি ফার্মেসি আছে। অত্যন্ত ভদ্রলোক, যে সায়েন্সের স্টুডেন্ট, উনি রিপোর্টগুলো সবই বোঝে। এখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার পরে দেখা যাচ্ছে কোনো ইমপ্রুভ হচ্ছে না। ব্লাড দিচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্লাডের সব উপাদানই আবার কমে যাচ্ছে। এই তো দাদা, ব্লাড দিলে দেখা যাচ্ছে অনেকটা ঠিক, কিন্তু 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে ব্লাড আবার কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখন আমাদের হোমিওপ্যাথির কাছে আইছে, এখন আমাদের হোমিওপ্যাথির পালা। ওনার যে কেসটা, রিপোর্ট অনুযায়ী লিভার সিরোসিস, স্প্লিনোগ্যালি, ওনার স্প্লিনটা 7.3 সেন্টিমিটার বেড়ে গেছে, ডায়াবেটিস আছে। এই সব মিলে মোটামুটি একটা ক্যান্সারের রোগী যতগুলো জটিলতা থাকে, তার প্রায় জটিলতাগুলোই এর ভিতর আছে। ক্যান্সার মানেই অনেক রোগের, অনেক কঠিন রোগের সমাহার ক্যান্সার। এখন হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট নিয়েছে উনি 12/5/26 সালে, আর আজকে হচ্ছিল 2/6/26। এই 21 দিন ওষুধ খেয়ে আপনি কেমন আছেন দাদা, একটু বলবেন? দেখি একটু ধরেন, কেমন আছেন? নমস্কার ইউটিউবের সকল যারা দেখছেন, ভিডিওগুলো দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আসলে দীর্ঘদিন যাবৎ হেপাটাইটিসের রোগী, প্রায় 13 বছর হবে। কিন্তু কথাটা আসবে না। আমি বেশ কিছু প্রায় 5-6 মাস আগে আমার রোগটা তীব্র আকার ধারণ করে। তখন আমি অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্ট নিই। ওইখানে আমার ব্লাডের সকল এলিমেন্ট কমে গিয়েছিল, সাথে স্প্লেনজোমেগালি আসছিল, আর লিভারটা ছোট হয়ে গেছিল। এরপরে অ্যালোপ্যাথিক হিসাবে মোটামুটি সকল ধরনের টেস্ট করানো হয় আমার। টেস্টগুলো করার পরে সবগুলাই খারাপই ছিল, কোনোটাই আসলে ভালো ছিল না। এরপরেও মনে আশা ছিল যে বাঁচবো। মনের আশা এবং ইচ্ছা শক্তিটা হইল বড় জিনিস। বড় যে কোনো রোগ হোক, যারই হোক, যেভাবেই হোক, বড় রোগের ক্ষেত্রে সবসময় মানসিক শক্তিটা আগে দরকার। আপনার নিজের মন মানসিকতাটাকে আগে শক্ত করতে হবে, যে না, আমাকে বাঁচতে হবে এবং এটার সাথে আমাকে যুদ্ধ করার মতো শক্তি লাগবে। মনের শক্তিটা যদি আপনার থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো রোগী হোক, একমাত্র ঈশ্বর ছাড়া আর চিকিৎসা নিলে আপনি মোটামুটিভাবে হয়তোবা পুরোপুরি ভালো না হলেও ম্যাক্সিমাম ভালো হয়ে যেতে পারে। কিন্তু আপনার মনের শক্তিটা আগে। যাই হোক, ওইখান থেকে আমি আস্তে আস্তে আমার রক্তের হিমোগ্লোবিন কমতে থাকে
তখন আমি দাদার শরণাপন্ন হই। যখন শরণাপন্ন হয়েছিলাম তখন আমার হিমোগ্লোবিন ছিল 7.35। এরপরে আমি প্রথম 21 দিনের ওষুধ নিলাম। মাঝে আবার আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও করতেছি। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আবার ছাড়ি নাই, আমি দাদার সাথে কথা বলেই আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও নিচ্ছি। তারপরে ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে হিমোগ্লোবিন আবার কমছে, 6.1 আসছিল। ওইখান থেকে পরবর্তীতে দাদার আমি জানাইছি, জানানোর পরে উনি আমাকে আশ্বাস দিছে যে না, আপনি ওষুধ খেতে থাকেন, 21 দিন খান, আপনার হিমোগ্লোবিনও বাড়বে, প্লাটিলেটও বাড়বে। আমার রক্তের এলিমেন্টগুলো এখন 21 দিন পরে সবগুলাই মোটামুটি পজিটিভ, সবগুলাই পজিটিভ আছে। এবং সবচেয়ে ক্ষতির যে জিনিসগুলো ছিল, এলিমেন্টগুলা যেগুলো আসলে শরীরে ক্ষতি করে, এগুলো আস্তে আস্তে কমতেছে। যারা আসলে লিভারের রোগী অথবা দীর্ঘদিন যাবৎ মনে করেন যে ফ্যাটি লিভার আছে অথবা হ্যাপাটাইটিস আছে, তারা খুব সাবধানে থাকবেন। জাঙ্ক ফুড খাবেন না, বাইরের খাবারটা খাবেন না। আর বাইরের আখের রস, মানে মেশিনে দেওয়া যে আখের রস, ওইটা খাবেন না। যদি আখ পারেন নিজে চিবিয়ে খাবেন, সেটা আপনার জন্য উপকার। কিন্তু মেশিনে দিয়ে ওই যে রসটা বের হয়, এটা আপনার জন্য আসলে উপকার না, এটা ক্ষতিই করে। ঠিক আছে? তো দাদার এই সকল 21 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন মোটামুটি অনেকটাই পজিটিভ এবং সকল দিক থেকে পজিটিভ। হ্যাঁ, সকল থেকেই ঠাকুর পজিটিভ। ভরসা। যেটা একটু রিপোর্টটা একটু ওই আপনার ই থেকে হোয়াটসঅ্যাপ থেকে একটু বের করেন, আমি রিপোর্টটা একটু দেখানোর চেষ্টা করব যে এই রোগী আগে যে রক্ত দিতে হতো সেই সময় যে রিপোর্ট এবং আজকের এই 21 দিনের যে রিপোর্টটা, 21 দিন পরের যে রিপোর্টটা, এটা একটু আমি দেখানোর, লাইটটা একটু ব্রাইট করে দেন, লাইটটা একটু বাড়াই দেন, যে একটু দেখানোর চেষ্টা করছি। এইটা ছিল আজকের রিপোর্ট। হিমোগ্লোবিন হচ্ছিল গতকালের রিপোর্ট। হিমোগ্লোবিন হচ্ছে আপনার 8.4, ইএসআর আছে 25, ডাব্লিউবিসি আছে 2900, আরবিসি আছে 4.05 এবং প্লাটিলেট হচ্ছে 7000। অর্থাৎ এর আগের রিপোর্টটা দাদা, এই ঠিক এইটার আগের রিপোর্ট 7.2, মানে আমার কাছে ওষুধ নেওয়ার পরে। আর ইএসআর আছে 50, ডাব্লিউবিসি আছে 3.22, প্লাটিলেট আছে 6100। আমার কাছে আসার আগে হিমোগ্লোবিন ছিল 7.35, ইএসআর ছিল 85, ডাব্লিউবিসি ছিল 1600, আরবিসি ছিল 2.86 এবং প্লাটিলেট ছিল 8500। এখন আপনি ওষুধ খেয়ে মোটামুটি এই কয়দিনে শারীরিকভাবে ভালোই লাগতেছে, এটা মনে হচ্ছে, এই তো শরীর আগের থেকে অনেক উন্নত। এবং আশা করি ওনার যে লিভার সিরোসিস এবং স্প্লিন ক্যান্সার, এর থেকে উনি পুরোপুরি মুক্তি পাবে এবং আপডেট ভিডিও আপনাদের জানানো হবে, দেখানো হবে। জয় হোক হোমিওপ্যাথি, জয় হ্যানিম্যান।